খড়িবাড়িতে টাকার বিনিময়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ডে এবার পুলিশের জালে বিজেপি নেতা ধৃত ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার সহযোগী কুন্দন কুমার দাস। খড়িবাড়ির অধিকারীতে সাইবার ক্যাফে রয়েছে বিজেপি নেতার। অভিযুক্ত পার্থকে সার্টিফিকেটের বরাত দিত এবং দুজনের মধ্যে টাকার লেনদেন হয়েছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতকে পার্থ সাহার সঙ্গে মুখোমুখি জেরা করবে পুলিশ। এই ধৃত বিজেপি নেতা কুন্দন কুমার দাস নিশীথ প্রামাণিকের একেবারে দক্ষিণ হস্ত বলে পরিচিত। এখন এই ভুয়ো জাল জন্ম শংসাপত্র বা সার্টিফিকেটগুলোর বরাত প্রশান্ত সাহাকে কুন্দন দাস দিত, নাকি কুন্দন দাস কেবলমাত্র পিয়নের ভূমিকায় কাজ করত, তা তো খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুন্দন কুমার দাসের গ্রেপ্তারিতে নিশীথ প্রামাণিকের কেন এত ফাটছে? কে কি বলছে না বলছে সেটা বড় কথা না, কি প্রমাণিত হবে সেটা বড় কথা, তাই না? এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা এই ধরনের কথা বলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তারা আসলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এবং এই এসআইআর এর ফলে একজন অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে একজনও থাকতে পারবে না, এটা দায়িত্ব নিয়ে করে দিচ্ছে। তামাশায় আপনি কবে যাচ্ছেন নাকি সিএতে অ্যাপ্লাই করেছেন? নিজে অবৈধ অনুপ্রবেশকারী অবৈধভাবে এই দেশের মাটিতে বসবাস করছে, আর অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসা অন্যান্যদেরকে এসআইআর এর মাধ্যমে তাড়ানোর গল্প শোনাচ্ছে। মানে একেবারে সরাসরি স্বজাতির সঙ্গে গাদ্দারি। মিস্টার প্রামাণিক ধম্মে সইবে তো? और ये प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है। यहाँ मत देने का अधिकार, इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक। हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे, पहचानेंगे, डिलीट करेंगे, मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे। তবে আমরা কেবল খামোকা নিশীথ প্রামাণিক কুন্দন দাসদের দোষ দিচ্ছি? স্বরাষ্ট্রমন্ত্রী চাণক্য মহারাজ নিজে ক্রোনোলজি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এদেশ কোনো ধর্মশালা নয়। এদেশের ভোটার লিস্টে তাদের নাম উঠবে যাদের জন্ম হয়েছে এই দেশে। আর সেই জন্যই তো ওনারা এত জাল জন্ম সার্টিফিকেটের বরাত দিয়েছে। আর জাল করে লাফানোর কি আছে মশাই? আমাদের দেশে তো জাল বৈধ, জাল সার্টিফিকেট আমাদের দেশে বৈধ। কারণ এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের জাল সার্টিফিকেট দেখি একজন চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, তা ওনারা না হয় কটা জন্ম সার্টিফিকেট জাল করেছে, তাতে আর কোন মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে? কি জিতেছেও জালি করে? আরে এডিটর কি সব লিখেছো? তুমি কি আমাকে জেলে পাঠাবে? 2 crore total voters, vote chori of 25 lakhs, possibly more, but confirmed bias of 25 lakhs. That means 1 in 8 voters in Haryana are fake. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। হরিয়ানার মোট ভোটার 2 কোটি, তার মধ্যে 25 লক্ষ ফেক। রাহুল গান্ধী আজ আবার বোমা ফাটিয়েছে। ভাবুন, 2 কোটি ভোটারের মধ্যে 25 লক্ষ ফেক ভোটার, অর্থাৎ 8 জনের 1 জন ফেক। 8 জন ভোটারের মধ্যে 1 জন ভোটার ফেক বা জালি। ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করতে করতে জিতে গিয়েছে। বাবা জ্ঞানী জ্ঞানেশ কুমার, তুমি ধন্য ধন্য তোমার জ্ঞানের বিস্তার। কোথায় কখন ঢোকাতে হবে আর কোথায় কখন বার করতে হবে অসাধারণ তোমার হাত যশ। তাই বলে ব্রাজিলের মডেল এসে হরিয়ানায় ভোট দিয়ে গেছে। Who is this lady? How old is she? She's a Brazilian model. She votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names: Seema, Sweetie, Saraswati, Rashmi. না, ব্রাজিলিয়ান মডেল কেবল হরিয়ানার ভোটার নয়, পৃথক পৃথক 22টা নামে তার ভোটার কার্ডও আছে। এবং বিগত 2024 লোকসভা নির্বাচনে পৃথক পৃথক 10টা বুথে তিনি 22 বার ভোট প্রদানও করেছে। ছবি এক রেখে নাম পাল্টে। আর এই নাম পাল্টানোর ক্ষেত্রে আমাদের বিশ্বগুরু একেবারে কামাল দেখিয়েছে। ব্রাজিলিয়ান মডেলকে সীতা, গীতা, সরস্বতী, বিমলা নামকরণ করে দিয়েছে। ভক্তরা এতদিন যে কথা বলে আসছে যে গোটা বিশ্ব গুরুজিকে ফলো করছে, গোটা বিশ্বে গুরুজির ডঙ্কা বাজছে, আজ ব্রাজিলিয়ান মডেল, ব্রাজিলিয়ান মেয়েদের ভারতীয় নামকরণ দেখে আমিও মশাই তা বাধ্য হলাম মেনে নিতে। কিন্তু একটা জিনিস কোনো মতে মাথায় ঢুকলো না, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের কারচুপি ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগছে। তবে নির্বাচন কমিশন যদিও এখনো পর্যন্ত তার প্রত্যুত্তরে কোনো উত্তর দেয়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছটপট করছে, বিজেপি নেতারা ছটপট করছে। কিরণ রিজিজু, সংখ্যালঘু মিনিস্টার কিরণ রিজিজু সাংবাদিক সম্মেলন করছে। প্রথমে তো আমি ভাবলাম কিরণ রিজিজু মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে মনে হয় নির্বাচন কমিশন সিও হয়ে গিয়েছে। তারপরে দেখলাম না, কিরণ রিজিজু আছে ভারতীয় জনতা পার্টির হয়ে কাটিং করছে। और कुछ विदेशी महिला का नाम जिक्र कर रहे थे वो। अब चुनाव के समय वो विदेश जाता है,
पार्लियामेंट चलते समय राहुल गांधी छुपके से कंबोडिया निकल जाता है, थाईलैंड निकल जाता है। बिहार में चुनाव प्रचार चल रहा है, वो कोलंबिया चले गए। तो वो विदेश जाते रहते हैं, तो उसको विदेश से जो उसको प्रेरणा मिलता है उसको लेकर के उसके कुछ टीम है वो क्या तैयारी करते हैं उनको दे देता है, फिर आपका समय को बर्बाद करते हैं। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আচ্ছা ঠিক আছে, রাহুল গান্ধী না হয় বারবার বিদেশে যায়, তার মাথায় তার মনে বিদেশি মেয়েদের ছবি ঘুরছে, কিন্তু এই দাঁত ফোগলা জ্ঞানেশ কুমার বিদেশি মেয়েদের ছবি পেল কোথা থেকে? বুড়ো বয়সে কি তারও ওই বিদেশিতে মন মজেছে? नीतीश जी के नेतृत्व में एनडीए का सुशासन शुरू हुआ था। इस ओर कर दो कैमरा, कैमरा इस ओर कर दो तुम। और ये हमारी सरकार है जिसने इंटरनेट का डेटा इतना सस्ता कर दिया है। चल सोच लिया आगे। इस सस्ते डेटा का सबसे ज्यादा फायदा बिहार के मेरे नौजवानों ने उठाया है। कैसे कैसे? ये जो रील्स पर रील्स बन रही है ना, सारी क्रिएटिविटी दिख रही है, उसमें भाजपा और एनडीए की नीतियों का बहुत बड़ा योगदान है। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বিহারে মোদিজি ভাষণ দিচ্ছে আর সেই মঞ্চে বসে নীতিশ কুমার হাত মলছে আর হাই তুলছে, আর পাশে বসা আর একজন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা গাল হাঁ করে ঘুমাচ্ছে। যদিও না ঘুমিয়ে উপায় নেই, কারণ মোদিজি বিহারের মঞ্চে দাঁড়িয়ে যে ভাষণ দিচ্ছে তাতে করে জেগে থাকলে তো দাঁত কেলিয়ে হাসতে হবে। मुझे क्रेडिट नहीं चाहिए। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ওসব গুলি মারো। বিহারের নজওয়ানরা, যুবক যুবতীরা যে রিলস বানাচ্ছে, এত রিলস বানাতে পারছে, তার পিছনে এনডিএ সরকারের, বিজেপি সরকারের ডাটা প্যাক, কম পয়সায় ডাটা প্যাক দেওয়ার অবদান অনস্বীকার্য। উনি ফলাও করে বলছে, ওনার লজ্জা করে না, উনি নির্লজ্জ। একজন প্রধানমন্ত্রী হিসাবে এমন ভাষণ দিতে ওনার লজ্জা করে না, কারণ গত 20 বছরে ওনাদের এনডিএ সরকার বিহারের এমন পিন্ডি চটকানো চটকেছে যে ওই রিলস ভিডিও ছাড়া আর বলার মতো ওনার কাছে কিছু নেই। আর এই কারণেই বিহারের নজওয়ানরা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে, পদপ্রার্থীকে গাড়িতেই উলঙ্গ করে মারছে, কোথাও নামিয়ে মারছে, আবার কোথাও তাড়া করছে। ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্য বিহারে, এনডিএ শাসিত রাজ্যে ভারতীয় জনতা পার্টির কোনো চুনোপুটি নেতা নয়, কোনো সাধারণ নেতা নয়, পদপ্রার্থী, আগামী বিধানসভা নির্বাচনের পদপ্রার্থীকে ভারতীয় জনতা পার্টির প্রচার গাড়ি থেকে, প্রচার র্যালি থেকে নামিয়ে মারছে, দাঁড় করিয়ে মারছে। হ্যাঁ, এই অবস্থা ভারতীয় জনতা পার্টির এসে দাঁড়িয়েছে। অপেক্ষা করুন, খুব শীঘ্রই এই বাংলাতেও এই চিত্র দেখতে পাবে। এসআইআর এর নাম করে এই পশ্চিম বাংলার হিন্দু, আদিবাসী, জনজাতি, মতুয়া, রাজবংশী ভাইদের নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদের পায়ে ধরে সিএতে আবেদন করো, আমরা তোমাদের নাগরিকত্ব দেবো বলে ভারতীয় জনতা পার্টি যে খেলাটা এই বাংলার মাটিতে শুরু করেছে, মুসলমান নয়, সংখ্যালঘু নয়, এই বাংলার হিন্দু, আদিবাসী, জনজাতি, মূলবাসীরাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে ভয়ঙ্কর খেলা খেলবে। এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইরা, রাজবংশী ভাইরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর যা বুঝে গিয়ে এক অংশের মতুয়ারা কিন্তু ইতিমধ্যে আজ থেকে ধর্নায় বসেছে এসআইআর এর বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টি এই যে সিএ এর ফাঁদ খুলেছে তার বিরুদ্ধে কিন্তু ধর্নায় বসেছে। কিন্তু আর এক অংশের মতুয়ারা এই শুভেন্দু শান্তনুর কথায় এখনো পর্যন্ত লাফাচ্ছে। হ্যাঁ, এদের কপালে ভয়ঙ্কর দুঃখ আছে, কারণ খোদ পশ্চিমবাংলার মুখ্য নির্বাচন কমিশনার সিএতে যতক্ষণ না পর্যন্ত আপনার নাম উঠে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাম উঠবে না, নাম তোলা যাবে না এসআইআর, তা স্পষ্ট ও পরিষ্কার গতকাল জানিয়ে দিয়েছে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কি নথি হিসেবে গ্রাহ্য হবে? সেটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে নেই কি ওটা নথিবদ্ধ হবে। যা এমএচএ যে আছে, কম্পিটেন্ট অথরিটি আছে,
যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে। আর এরপরেও যে মতুয়ারা এখনো পর্যন্ত শান্তনুর কাছ থেকে 800 টাকায় হিন্দুত্ব কিনছে, মা কালীর দিব্যি সেই মতুয়াদের আগামী দিনে এই শান্তনু শুভেন্দুর সঙ্গে ইন্দো ভারত বর্ডারে বসে মোদি মোদি বলে চিল্লাতে হবে। বলো বাটারন স্বামী কি। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।